আজকে কিন্তু আমি আমার শখের বারান্দাটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু বারান্দার আমার আগের লুক, মানে আগে এরকমটা ছিল। তারপরে আমি চক দিয়ে কিন্তু ঘর কেটে নিয়েছি, তারপরে রং করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি সাদা আর কালো রংটাই ব্যবহার করেছি। তো এই রংটা কিন্তু একবার প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু শুকিয়ে যাওয়ার পরে আমি আরেকবারও দিব, না হলে কিন্তু এর গাঢ় কালারটা আসবে না। মানে একবার দিলে কিন্তু এর গাঢ় কালারটা আসবে না। তো আমি এই যে একবার দিয়ে নেওয়ার পরে এটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি আরেকবারও দিয়ে নেব। এটা কিন্তু এখন ভেজা অবস্থায় আছে। তো শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এই যে আবারও আমি আরেকবার উপর দিয়ে তারপরে এই যে এরকম করে রংটা করে নিয়েছি। তো এভাবে কিন্তু আমি পুরো বারান্দাটাই ঘর কেটে কেটে রং করে নিয়েছি। বারান্দাতে কিন্তু আমি সেরকম ভাবে বেশি কোনো গাছ রাখতে পারি না, কারণ আমার এসির যে আউটসাইড মেশিনগুলো সেগুলো কিন্তু সব বারান্দাতেই রাখা আছে। মানে 2 রুমের আউটসাইড মেশিন কিন্তু দুটোই রাখা আছে বারান্দাতে, তাহলে কি আর গাছ রাখা যায় বলেন? তারপরেও যেহেতু আমার শখ একটা বারান্দাটা আমার সাজানো গোছানো থাকবে, এজন্য আমি হালকা পাতলা একটু গাছ রেখে তারপরে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো আমার পুরো বারান্দাটাই কিন্তু আমি ভালো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আজকে। তো এই যে যেখানে যেটা মানে রাখলে ভালো লাগবে সেটা সেখানে রেখে দিচ্ছি। আর এটা কিন্তু আমার বাসার একটা পুরনো টুল, সেটাকে আমি রং করে তারপরে এখানে রেখে দিলাম। আর পাশে একটা চেয়ার রাখছি, আর চেয়ারের উপরে একটা হচ্ছে যে আমি কুশন রেখে দিলাম, যাতে করে একটু দেখতে ভালো লাগে। তো অনেক দিনের শখ ছিল বলতে পারেন, অনেক দিনের ইচ্ছা ছিল যে বারান্দাটা একটু সাজানো গোছানো থাকবে। তো আউটসাইড মেশিনগুলোর কারণে না আমি সাজিয়ে রাখতে পারতাম না। মনে মনে চিন্তা করতাম, আল্লাহ আমি কি কখনো আমার বারান্দাটাকে একটু মনের মতো করতে পারবো না? তো ফাইনালি আমি ভাবলাম যে ওরা আছে থাকুক, তারপরেও আমি কিছু গাছ রাখবো। অল্প পরিসরে কিছু গাছ আমি বারান্দায় রেখেছি। তো এই যে এই ওয়ালের এই সাইড দিয়ে কিছু গাছ রেখেছি, আবার কিছু গাছ আমি ঝুলন্ত অবস্থাতেও রেখেছি। এভাবে করে আমি আমার সুবিধা মতো কিন্তু গাছগুলোকে রেখেছি। আর এ পাশের কিন্তু এই যে এই আউটসাইড মেশিনটা রাখা আছে, আর আরেক পাশে কিন্তু আরেকটা রাখা আছে, আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর জানালার এ পাশ দিয়ে আমি এই পাম গাছগুলো রেখেছি। জানালাটাও যেহেতু মাঝে মধ্যে খুলতে হয়, জন্য কিছু জায়গা আমি ফাঁকা রেখেছি। তারপরে এই যে এই টবগুলো দেখছেন, এই টবগুলো কিন্তু কিছু বছর আগে আমি নিজে হাতে বানিয়েছিলাম। আরও বেশ কিছু টব আছে, তো সেগুলোতে তো আর গাছ নাই, এমনি ফাঁকা অবস্থাতে আছে। আর যে দুইটাতে গাছ ছিল সেই দুইটাই আমি এখানে রেখেছি। তো যেহেতু বারান্দাতে বেশি পরিমাণে গাছ রাখতে পারবো না, এই জন্য টবগুলো উঠিয়ে রেখেছি। আর কয়েকটা গাছই রেখেছি শুধুমাত্র। আমার যেহেতু বারান্দায় একটাই, এটাকেই আমার ব্যবহার করতে হয় কাপড় শুকানোর জন্য, আবার এটাকেই শখ পূরণের জন্য এখন সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আবার আউটসাইড মেশিনগুলোও রাখা আছে, কিছুই করার নাই, যা আছে এটাতে আমি সন্তুষ্ট। আর আমার যা কিছু আছে সেটাকে আমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি, সেটা সব সময়ের জন্য। এই হচ্ছে আমার বারান্দার ফাইনাল লুক। আমি জানি অনেকেই তাদের বারান্দাটাকে আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন অনেক কিছু দিয়ে, কিন্তু আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট, এবং সেটার জন্যই সবসময় আলহামদুলিল্লাহ, সেটাতেই আমি অনেক খুশি। আমার যা কিছু আছে আমি সেটা দিয়েই সবসময় গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, আর একটু পরিপাটি থাকতে পছন্দ করি। এটাতে কিন্তু খুব বেশি পরিমাণে খরচ হয়নি, শুধু রঙগুলোই কিনা লেগেছে আর আমার একটু পরিশ্রম। আর আমার বারান্দার থেকে বাইরের লোকটা দেখতে এরকম, দূরে একটা পুকুর আছে, সেটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো বারান্দার কাজ কমপ্লিট করে আমি রুমে চলে এসেছি, আর রুমটাও খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। ওই যে বললাম একটু পরিপাটি থাকতে পছন্দ করি, এজন্য সবসময় শত কষ্ট হলেও হাজার কষ্ট হলেও সবসময় বাসাটাকে একটু পরিপাটি করে রাখার চেষ্টা করি। ছোট বাচ্চা আছে, সেটা নিয়ে তো অনেক ঝামেলা হয় কাজ করতে তাকে নিয়ে, তারপরেও কিন্তু সব সময় সবকিছু একটু যে কাজটাই করি না কেন একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। ডাইনিং এ সেরকম ভাবে স্পেস না থাকার কারণে ওয়াল শোকেসটা আমার এ পাশে রাখতে হয়েছে, মানে আলমারির এই সাইড থেকে দেখলে কিন্তু এ পাশটা এরকম, আর ওইটা কিন্তু বারান্দায় যাওয়ার গেট, তার পাশ দিয়েই। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এই ডিমগুলো আগে ফ্রিজে রেখে দিব, কালকে রাত্রে নিয়ে আসা হয়েছে, ধুয়ে রেখেছিলাম। তো যেহেতু গরম প্রচণ্ড, নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, তো ভাবলাম যে আগে ডিমগুলোই ফ্রিজে রেখে দিই, তারপরে আমার বাড়তি কাজ করব। আগেরও কিছু ডিম ছিল, তারপরে নিয়ে আসা হয়েছে, তো আগের ডিমগুলো আগে খেয়ে নিব, আর পরেরগুলো তো এই যে রেখে দিলাম। কাজও তো করছিলাম, আর মনে মনে কিন্তু একটু করে চিন্তাও করছিলাম যে আজকে কি রান্না করব, কি রান্না করা যায়। আর মানে রান্নাঘরে এসে চোখে পড়লো যে তালগুলো নিয়ে আসা হয়েছে, তো তালগুলো কেটে রাখি, কারণ স্কুল থেকে এসে ছেলেটা বলবে যে আম্মু তাল কেটে দাও, তাল খাবো। তো রান্নার মাঝে না এই কাজগুলো করতে অনেকটা বিরক্ত লাগবে, এজন্য আগে থেকে তালগুলো কেটে রেখে দিচ্ছি। তো এই তালের চোখগুলো খেতে না অনেক মজা ছিল, মানে অতটা পরিমাণে শক্ত হয়েছিল না, একেবারে রসে ভরপুর ছিল। তো এই যে বেশ কিছু তাল আমি বাবা ছেলের জন্য কেটে রাখলাম, তারা আবার কাটার জন্য তাল খেতে চায় না, মানে কাটা থাকলে খাবে আর কাটা না থাকলে খাবে না। বাবা ছেলের জন্য তো তাল কেটে রেখে দিলাম, আর আমিও কিন্তু তালের কয়েকটা চোখ খেয়ে নিয়েছিলাম কেটে আর কি। তারপরে কিন্তু আমি রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। বেগুন আর আলু দিয়ে রান্না করব, আর ভেন্ডি ভাজি করব। তো আজকে কিন্তু শর্টকাট এই দুইটাই রান্না করব। মানে বেগুন কিন্তু ফ্রিজে মাত্র 2টা ছিল, সেই দিন ভাজি করেছিলাম, আর মাত্র 2টা বেগুন ছিল, তো সেটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না
করে নিব আর ওদিক দিয়ে ভেন্ডি ভাজি করব। তো এখানে কিন্তু 2 রকমের মাছ আছে, মানে 2 রকমের মাছ ভাজছি। তরকারি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, সেটা হোক রান্না, সেটা হোক ভর্তা, কিংবা সেটা হোক ভাজি, বেগুনের যেটাই হোক না কেন বেগুনের তরকারি খেতে আমার খুব ভালো লাগে। আর বেগুন মাছ দিয়ে রান্না করলে তো আরও বেশি মজা লাগে। আর আমাদের রাজশাহী অঞ্চলে বেগুন, আলু, টমেটো আর বড়ি দিয়ে একটা তরকারি রান্না করা হয়, আমার মা রান্না করে, সেটা খেতে কিন্তু আমার খুব মজা লাগে। তো এখানে কিন্তু আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছুটা ধনিয়া, কিছুটা জিরার গুঁড়া দিয়ে এখন বেগুনগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখন লবণও দিয়ে দিয়েছিলাম আমি। তো এটা এই পাশ দিয়ে হতে থাকুক আর আমি কিন্তু মানে গ্যাসের চুলাতে এখন ভাজিটাও বসিয়ে দিব। আর অনেকটা দেরি হয়ে গিয়েছে, খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিচ্ছিলাম আর কি। তো ভেন্ডি ভাজিটাও কিন্তু আকিবের আব্বু খেতে আবার খুব পছন্দ করে। আকিবের আব্বুর আবার সেরকমভাবে বেগুনটা পছন্দ না, ও আবার খুব পটল খেতে পছন্দ করে। তো আমাদের বাসায় 2 রকম হয়ে গিয়েছে, মানে আমি অতটা আবার পটল পছন্দ করি না, বেগুনটা আমার বেশি পছন্দ। আর আকিবের আব্বু আবার পটল পছন্দ করে, কিন্তু বেগুনটা ওর আবার সেরকমভাবে পছন্দ না। পছন্দ করি না বলে একেবারে যে খাওয়া হয় না তা কিন্তু না, দেখা যায় যখন আমি বেগুন রান্না করি ওর বাবা অল্প পরিমাণে খায়, যখন আবার পটল রান্না করা হয় আমিও কিছুটা হলেও খাই। আসলে এদিন আমি তো সংসার মানিয়ে গুছিয়ে নিয়ে সব কিছু মিলিয়ে কিন্তু চলতে হয়, অনেক কিছু না করলেও করতে হয়, অনেক কিছু না খেলেও খেতে হয়। আসলে সংসার জীবন মানে তো এটাই। তার মধ্যেই কিন্তু আমার রান্নাগুলো শেষ হয়ে গিয়েছে, তো এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখা যায় যে বাবার বাড়িতে কিন্তু অনেক কিছুই জানতাম না, করতাম না, মানে কোনো কাজই কিন্তু শিখিনি বিয়ের আগে। এখন দেখা যায় সব কিছুই করতে হয় নিজের সংসারে, A to Z সব কিছুই কিন্তু করা লাগে। আর বাবার বাড়িতে তো শুধু খেয়েছি আর ঘুমিয়েছি, আর এখন নিজের সংসারে এসে আসলে মানে কত কি যে করতে হয় তা কিন্তু বলে শেষ করা যাবে না। তো মাছগুলো না নিচের দিকে চলে যায়, যেমন আমি উপরের দিকে আবার করে দিচ্ছিলাম, তারপরে বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এখন যা কিছু রান্না করেছি টেবিলে দিয়ে দিব। মানে আজকে তো বেশি কিছু রান্না করিনি, শুধু 2টো তরকারি রান্না করেছি, মানে ভেন্ডি ভাজি আর ওই যে আলু বেগুনের তরকারি। তো সেগুলো আমি টেবিলে দিয়ে দিলাম। আর ফ্রিজে কিন্তু ডাল রান্না করা আছে, তো এক্সট্রা করে সবসময় আমি ডাল রান্না করে রাখি। আমার বড় ছেলেটা আবার ডাল ছাড়া ভাত খেতে পারে না, যদি পরবর্তীতে কারো লাগে তো আমি ফ্রিজ থেকে বের করে দিব। তারপরে রান্নাঘরে এসে আমার ধোয়াধুয়ির যতগুলি কাজ ছিল সব কিছু ধুয়ে আমি জায়গা মতো রেখে দিয়েছি। আর আমার সিঙ্কটাও আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর রান্না করার পরে যদি রান্নাঘর আমি পরিষ্কার না করি তাহলে আমি কিন্তু শান্তি পাই না। তো আমি সব কিছুই পরিষ্কার করে এই যে রান্না করার পরে কিন্তু সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। আর আমি রান্না করতে করতেও কিন্তু সব কিছু পরিষ্কার করি, যদি দেখি যে এলোমেলো কোনো কিছু হয়ে আছে। তো এটা কিন্তু সন্ধ্যার দিক দিয়ে সব কিছু আমার নামিয়ে নিচ্ছি, মানে দুপুরে যা কিছু ধুয়ে রেখেছিলাম, দুপুরবেলাতে তো রেস্ট করেছিলাম, আর এখন কিন্তু সন্ধ্যাবেলায় আবার রান্নাঘরে এসেছি। তো সব কিছু নামিয়ে আমার জায়গা মতো রেখে দিব, কারণ রান্নাঘর যদি এলোমেলো থাকে তো আমার মাথায় সবসময় মনে হয় যে বোঝা চেপে আছে। এজন্য আমি সবসময় রান্নাঘরটাকে একটু ফ্রি রাখি। তো সব কিছু এই যে বাটি যেখানে থাকে, ঢাকনাগুলো যেখানে থাকে সব কিছুই সেখানে মানে জায়গা মতো রেখে দিচ্ছি। তারপরে ওর আব্বু দুপুরে কিন্তু কলা নিয়ে এসেছিল, তো কলাগুলো আমি আর ধোয়ার সময় পাইনি, তো এখন আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে যেখানে রাখলাম পানি ঝরানোর জন্য, পানিটা শুকিয়ে গেলে আমি জায়গা মতো রেখে দিব। তারপরে সকাল থেকে ভেবে রেখেছিলাম যে আজকে কেক বানাবো, কারণ বাসাতে কেক এটা সেটা সব সময় বানিয়ে রাখতে হয়, ছেলেকে মাঝে মধ্যে টিফিনে দিতে হয়, আবার ওরা অনেক সময় এটা ওটা খেতেও চায়। তো সকাল থেকে ভাবছিলাম যে কেক বানাবো, কিন্তু আমি সকালে একটু ব্যস্ততার কারণে আর বানাতে পারিনি, সকালে তো নানান কাজ করেছি। তো এখন সন্ধ্যাবেলায় ফাইনালি কেকটা বানানো শুরু করে দিয়েছি। তো আজকে 4টা ডিম দিয়ে আমি কেকটা বানাবো। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে মাপ মতো কাগজ কেটে ভেতরে দিয়ে দিয়েছি। আর এখন এই যে কেকের ডোটা আমি ঢেলে দিলাম, আর এই বাটিটাতেই আমি কেকটা বসিয়ে দিব আর কি। তো এটাতেই আমি কেক সব সময় বানাই, তো আজকে এটাতেই বানিয়ে নিচ্ছি। কেকটা ওদিক দিয়ে হতে থাকুক, আর দুপুরেও যে ওর বাবা আরও বাজার নিয়ে আসছে, তো সেগুলো আমি এখন কাটাকুটা করে নিব। সজনে ডাঁটাগুলো কিন্তু আমি ছিলেই রেখে দিব, অনেক সময় দেখা যায় কি ছোট বাচ্চা নিয়ে আমার ছিলতে দেরি হয়, রান্না করার সময় হয়ে যায়, এজন্য আমি ছিলে একেবারে বক্সে করে রেখে দিব, আমার যখন দরকার হবে তখন আমি বের করে রান্না করব আর কি। তো এভাবে করে রাখলে না আমার অনেকটা সুবিধা হয়। তো এই যে সবগুলো সজনে ডাঁটাই কিন্তু আমি কেটে নিয়ে বাটিতে করে রেখে দিলাম। তারপরে কিন্তু পুঁই শাকও নিয়ে আসছিল, তো পুঁই শাকটা কালকে রান্না করব, এজন্য এটা আর আমি রাখবো না, কেটে ধুয়ে তারপরে রেখে দিব কালকে, তাহলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে নিতে পারবো। এজন্য এটা আমি এখন মানে ধুয়ে নিব, আর বক্সটা ফ্রিজে রেখে দিব, সজনে ডাঁটার বক্সটা ফ্রিজে রেখে দিব। আর এই যে পুঁই শাকগুলো ধুয়ে আমি এই সাইডে রেখে দিলাম, সকালে রান্না করব। আর এই দিক দিয়ে আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। তো কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি কেকটা নামিয়ে নিব। তো দেখি কেকটা কেমন হয়েছে। তো এই যে কেকটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন নামিয়ে নিচ্ছি। আর আমার ছেলেটা খালি বারবার বলছে আম্মু কখন কেক হবে, কেক খাবো আর কি। আকি বারবার আসছে রান্নাঘরে। তো এই যে ফাইনালি আমি কেকটা নামিয়ে তারপরে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, যেহেতু ছোট বাচ্চারা খাবে, আবার ওদেরকে টিফিনেও দিব।
দেখা যায় কি বেশিরভাগ সময় কেক 3টা ডিম দিয়ে বানানো হয়, তো আজকে 4টা ডিম দিয়ে বানিয়েছিলাম, এজন্য কেকের সাইজটা কিন্তু অনেকটাই বড় হয়েছিল। তো এখানে বেশ কিছু কেক আমি বাটিতে উঠিয়ে রেখে দিব, পরবর্তীতে ওই যে বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।